হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমি সুদীপা, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন দিনে নতুন একটা ভিডিও স্টার্ট করছি। তো দেখো, আজকে একদম অন্যরকমভাবে ভিডিও স্টার্ট করছি। আজকে একবারে আমি একদম সকালের খাবারটা নিয়ে এখানে বসেছি। মেয়েও স্কুল টিস্কুল চলে গেছে ওরা, আর আমার বিছনা টিছনাও গোছানো হয়ে গেছে। গুছিয়ে ঘর গুছালাম, তারপরে মানে ঘরটা একদম, মানে এতদিন বৃষ্টি ছিল, আজকের থেকে একটু বৃষ্টিটা কমেছে। তো বৃষ্টির জন্য ঘর দুয়ার সব একদম মানে অগোছালো ছিল। তো এখন ঘর গুছিয়ে, যে এখন বাজে হচ্ছে 10:30, তো সকাল থেকে উঠে ঘর গুছালাম তোমার। তারপরে যে এই জামা কাপড়গুলো এখানে বার করেছি, দেখলে জামা কাপড়গুলো বার করলাম সব, এগুলো কাচার জন্য, কারণ যে আজকে রোদ্দুর উঠেছে, তো তাই আজকে এখন সব রোদ্দুর কাচবো। আর আমি যে এখানে সকালবেলা ব্রেকফাস্টটা করতে করতে আর কি তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করলাম। আজকে সকালবেলা করেছিলাম হচ্ছে গোলা রুটি। তো এই যে একটা গোলা রুটি নিয়ে বসেছি, আর ভাবলাম যে না, এখন থেকে ভিডিওটা স্টার্ট করি। এই দেখো সব ঘর ঠর গুছিয়েছি, এখানটা গুছিয়ে। আর এই যে এত জামা কাপড় বেরিয়েছে, এই কয়দিন তো কাচতে পারিনি, এই জামা কাপড়গুলো কাচবো এখন। তো দেখো এই যে, তারপরে এই যে রান্নাঘরে এসেছি, রান্নাঘরে রান্না করার জন্য। তো আজকে বেশি কিছু করব না, একদম সিম্পল। এই যে মাছ ছিল আনা, তো এই যে মাছটা বার করলাম, ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম অনেকক্ষণ আগেই। তো এখন এই যে মাছটা ধুয়ে আর কি নুন হলুদ মাখাবো, তাই ধোয়ার জন্য বার করছি এখন। মাছটা এখন ধুতে যাব। তো অনেক দিন পর বৃষ্টিটা কমেছে, তো মানে এক সপ্তাহ মতন বৃষ্টি ছিল, অনেক দিন পর রোদ্দুর উঠেছে, তাই ভাবছি আজকে জামা কাপড়গুলো আজকে কাচবই। তো এই মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে জামা কাপড়, আগে বাসন আছে কটা, বাসন মেজে তারপরে জামা কাপড় ভিজিয়ে আগে কেচে নিয়ে তারপরে রান্নাটা করব বন্ধুরা। তো চলো দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, এই যে মাছে নুন হলুদ এখন মাখিয়ে নিচ্ছি ধুয়ে। আর এখন মাছটা নুন হলুদ মাখিয়ে একটু রেখে দেবো। রেখে এখন করব হচ্ছে তোমার, আমি কটা বাসন আছে, বাসন কটা মাজবো, তারপরে জামা কাপড়গুলো ভিজাবো। ভিজিয়ে তোমার তারপরে মাছ, এখন তো কিছু সবজি কাটা হয়নি, তো কাটবো, কেটে টেটে তারপরে রান্নাটা বসাবো, ঠিক আছে? তার জন্য মাছটা নুন হলুদ মাখিয়ে রাখলাম। মাছটা নুন হলুদ মাখিয়ে একটু মাছটা নুনটা ঢুকুক, আর আমি ততক্ষণে এই কাজগুলো একটু করে আসি, বাইরের কাজ। আজকে বৃষ্টিটা কম আছে, বৃষ্টিটা রোদ্দুর উঠেছে, তাই ভিজাবো এখন। চলো আবার পরে আসছি, ঠিক আছে? একবারে সবজি টবজি কেটে ওগুলো আমি বাসন টাসন মাজবো, মেজে গুছিয়ে টুচিয়ে নিই, তারপরে আবার আসছি। চলো। তো দেখো বন্ধুরা, আবার অনেকক্ষণ পর চলে এসেছি রান্না করতে। কাঁচা ধোয়া সব কমপ্লিট করে একবারে রান্নাটাও করে নিলাম। এই যে মাছের ঝোল বসিয়েছি, আর আজকে আমার রান্না করতে এত দেরি হয়ে গেছে, আমার মেয়ে স্কুল থেকে চলে এসছে, আজকে তো শনিবার, তাড়াতাড়ি ছুটি হয়েছিল। তো আর এই যে এখানে দেখো, এখন আমার রান্না হয়নি, এদিকে রান্না করতে করতে আর কি খেতে দিয়েছি সবাইকে, জানো, রান্না করেছি একদিকে আর খেতে দিয়েছি আরেকদিকে। এই যে এখানে ঝিঙা দিয়ে আলু দিয়ে পোস্তটা বাকি ছিল, আর মাছের ঝোলটা আগেই করে ফেলেছিলাম। তো এই পোস্তটা এখন হতে হতে আগে খেতে দেবো। এই যে মেয়েও এখানে চলে এসছে স্কুল থেকে, বলছে খিদা পেয়েছে মা, খেতে দাও। তো এই যে মেয়েকে এখন খেতে দেবো, ও তো পোস্ত টোস্ত খাবে না, ওকে মাছের ঝোল দিয়ে ভাতটা দেবো। আর আমার ততক্ষণে পোস্তটা হয়ে গেলে তারপরে সবাইকে খেতে দিয়ে আর কি রান্নাঘরটা তারপরে পরে পরিষ্কার করব। তো ও বলছে মা আমাকে খেতে দাও, খিদা পেয়েছে, মাছের ঝোল দিয়েই। তো এই যে এখানে মেয়েকে আমি খেতে দিয়ে দিচ্ছি এখন। আজকে আর কি কাঁচা ধোয়া করতে করতে অনেকটা লেট হয়ে গেছে একদম। তো চলো, এই যে মেয়েকে এখন ভাত দিয়ে দেবো। মেয়ে ক্যামেরাটা ধরেছে এখানে। সব কিছু আর কি কাঁচা ধোয়া তো আমার কমপ্লিট হয়ে গেছে একদম পুরো। আজকে রোদ্দুরটা উঠে একদম সব কেচে দিয়েছি ঘরের, জানো না। তার জন্য আমার রান্না করতে এত দেরি হয়ে গেছে, 2:30 বেজে গেছে এখন, প্রায় 2:30টার সময় যে খেতে দিচ্ছি সবাইকে, এখন একদম খেতে দেবো, দিয়ে স্নান করব, তারপরে রান্নাঘর মুছে আর কি স্নানটা করে নেবো একদম। গুড ইভিনিং ফ্রেন্ডস, তোমাদের সঙ্গে অনেকক্ষণ পর আবার
ভিডিও শেয়ার করছি, কারণ সেই তোমার দুপুরবেলা যখন রান্নাবান্না করলাম, আজকে তো একদমই রান্নাবান্না করতে দেরি হয়ে গেছে। তো হচ্ছে 2:30 প্রায় বেজে গেছে। আমি রান্নাবান্না একদিকে করেছি, একদিকে খেতে দিয়েছি। কারণ আজকে না সকাল থেকে এই ঘর পরিষ্কার করা, ঘরের থেকে তারপরে তোমার কাচাকুচি অনেক কিছু করেছি সব। ওই দেখো ওই ঘরে ভর্তি সব, এখনও বাইরে জামা কাপড় আছে, ওগুলো আনতে পারিনি, ওগুলো উপরে মেলবো। তো তার জন্য ওগুলো আর আনিনি। আর এইখানে যে যতগুলো আর কি ধরেছে ততগুলো আর কি ওই ঘরে মেলে ফ্যান ছাড়া রয়েছে। আর মেয়ে ঘুমাচ্ছে এই ঘরে এখনও। তো এখন বাজে হচ্ছে 6:30, বাজেনি, 5 মিনিট বাকি আছে। তো আমি এখন এই যে উঠলাম, উঠে মুখ টুক ধুয়ে এখন সন্ধ্যা দেবো, যেখানে সন্ধ্যা দেবো। আর সন্ধ্যা দিয়ে তারপরে মেশিনে বসবো, ঠিক আছে। তো সেই জন্য ভাবলাম যে তাহলে এখন একটুখানি ভিডিওটা শেয়ার করি, কারণ তোমাদের সাথে সেই কথা হয়েছিল তখন রান্নাবান্না করে খেতে দিতে দিতে, তখন আর কি তখন একটুখানি শেয়ার করেছিলাম। তো এখন সন্ধ্যাটা আগে দিয়ে নিই, দিয়ে তারপরে মেশিনে বসবো, তারপরে ভাত বসাবো, ঠিক আছে। তো সেরকম তো আর কিছু করার নেই এখন, এখন সন্ধ্যাটাই দিয়েই মেশিনে বসবো, আর কিছু করার নেই। তো চলো এখন আগে সন্ধ্যাটা দিয়ে নিই, তারপরে আবার আসছি। তো দেখো গাইজ, মা এখন আমাকে রাতের খাবার দিয়ে দিয়েছে, মানে মাছের ঝোল আছে। কটা বাজে? এখন 10টা 10, আজকে তাড়াতাড়ি হয়ে গেছে। আজকে 10টা 10 বাজে। এখন আজকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে এখন ঘুমিয়ে পড়বো সবাই, খাবো। তো আজকের জন্য ভিডিওটা তো আজকের জন্য বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ আজকে আর বেশি বড় করলাম না ভিডিও, কারণ সেরকমভাবে তো আর কোনো কাজ ছিল না। তার জন্য ভিডিওটা ভাবলাম এখানেই শেষ করে দিই। তারপর এখন ওই যে খেতে দিয়ে দিয়েছি সবাইকে। আমি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে বলতে ভুলবে না। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্ট করে বলবে, তাই না? আজকের মতো টাটা, গুড নাইট, দেখা হবে আবার কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকে টাটা।